গল্পের নাম ছোট্ট টুনটুন ও জাদুর গাজর। অনেক দিন আগের কথা। সবুজ ঘাসে ঢাকা সুন্দর এক বন ছিল। সেই বনে বাস করত টুনটুন নামের ছোট্ট একটি খরগোশ। টুনটুন ছিল খুব মিষ্টি আর সাদা তুলতুলে, কিন্তু তার মনে খুব কষ্ট ছিল। বনের অন্য বন্ধুরা যেমন হরিণ, হাতি আর ভালুক ছিল অনেক বড় আর শক্তিশালী। টুনটুন ভাবত, আমি এত ছোট কেন? আমি তো বন্ধুদের মতো বড় ও শক্তিশালী নই। আমি কোনো বড় কাজ করতে পারি না। একদিন বনে এক বড় বিপদ এলো। গতরাতের ঝড়ে পাহাড় থেকে বিশাল এক পাথর গড়িয়ে পড়ে বনের নদীর পানি আটকে দিল। নদীর পানি শুকিয়ে যাওয়ায় বনের সব পশু পাখি তৃষ্ণায় কষ্ট পেতে লাগল। বড় বড় হাতি, ভালুক আর গন্ডার মিলে পাথরটা সরানোর অনেক চেষ্টা করল, কিন্তু পাথরটা এত বড় আর ভারী ছিল যে কেউ একটুও নড়াতে পারল না। পাথরের ঠিক নিচে ছোট্ট একটা গর্ত ছিল, কিন্তু বড় প্রাণীরা অনেক চেষ্টা করেও সেই গর্তে ঢুকতে পারল না। সবাই খুব হতাশ হয়ে পড়ল। তখন বনের সবচেয়ে বয়স্ক আর জ্ঞানী কচ্ছপ দাদু টুনটুনকে কাছে ডাকল। সে টুনটুনকে একটি ঝলমলে সোনালী গাজর দিয়ে বলল, টুনটুন, এটি একটি জাদুর গাজর। এটি খেলে তোমার গায়ে দারুণ এক শক্তি আসবে। তবে মনে রেখো, গায়ের শক্তির চেয়ে বুদ্ধির জোর অনেক বেশি। টুনটুন আনন্দের সাথে গাজরটি কচকচ করে খেয়ে ফেলল। সত্যি সত্যি তার ভেতরে দারুণ এক সাহস আর বিশ্বাস জেগে উঠল। সে একটি লম্বা ও শক্ত গাছের ডাল নিয়ে দৌড়ে গেল। টুনটুন যেহেতু খুব ছোট, সে সহজেই পাথরের নিচের সেই ছোট্ট গর্ত দিয়ে ভেতরে ঢুকে গেল। তারপর শক্ত ডালটি পাথরের নিচে ঠিকমতো আটকে দিয়ে বড় বন্ধুদের বলল, বন্ধুরা, আমি ডালটা আটকে দিয়েছি। এবার তোমরা সবাই মিলে একসাথে ধাক্কা দাও। হাতি, ভালুক আর হরিণ মিলে একসাথে যেই ধাক্কা দিল, টুনটুনি ডালের সাহায্যে বিশাল পাথরটা হুড়মুড় করে সরে গেল। নদীর পানি আবার কুলকুল শব্দ করে বইতে শুরু করল। বনের সব পশু পাখি খুশিতে নেচে উঠল। বড় হাতিটি ছোট্ট টুনটুনকে সুরে করে নিজের পিঠে বসিয়ে নিল। কচ্ছপ দাদু হেসে বলল, দেখলে তো টুনটুন, তুমি ছোট বলেই আজ পাথরের নিচের গর্তে ঢুকতে পেরেছ। বড় হাতি বা ভালুক কিন্তু সেটা পারেনি। টুনটুন বুঝতে পারল ছোট হওয়াটা কোনো দুর্বলতা নয়, বরং এটি তার একটি বিশেষ ক্ষমতা। এরপর থেকে সে নিজের ছোট আকার নিয়ে আর কখনো মন খারাপ করেনি। নীতিকথা: পৃথিবীতে কেউই ছোট বা তুচ্ছ নয়, সবারই নিজস্ব বিশেষ ক্ষমতা আছে। সাহস আর বুদ্ধি থাকলে ছোটরাও বড় বড় কাজ করতে পারে। আমাদের গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। এক দেশে ছিল হারুন নামের এক টুপি বিক্রেতা। হারুন ছিল খুব পরিশ্রমী এবং হাসি খুশি একজন মানুষ। প্রতিদিন সকালে হারুন তার বিশাল বেতের ঝুড়িতে করে রং বেরঙের টুপি নিয়ে বেরিয়ে পড়ত। তার ঝুড়িতে থাকত লাল, নীল, সবুজ আর হলুদ রঙের অনেক সুন্দর সুন্দর সব টুপি। সে এক গ্রাম থেকে অন্য গ্রামে মাইলকে মাইল হেঁটে বেড়াত। ছোট ছোট ছেলেমেয়েরা হারুনের টুপির রং দেখে তার পিছু পিছু ছুটত। এভাবেই হারুনের দিনগুলো বেশ ভালোই কাটছিল। এই যে ভাই, টুপি লাগবে? টুপি, লাল টুপি, নীল টুপি, বাচ্চাদের জন্য সুন্দর টুপি নেবেন নাকি? টুপি। মাথার ওপরে সূর্যটা গরম হয়ে উঠেছে। হারুনের কপাল দিয়ে ঘাম গড়িয়ে পড়ছে। তার জামা ভিজে গেছে। সে হাঁটতে হাঁটতে বারবার ঝুড়িটা ঠিক করে নিচ্ছে। হঠাৎ সে দূরে একটি বিশাল পুরনো বটগাছ দেখতে পেল। সেই ঘন সবুজ ছায়া দেখে হারুনের চোখ জুড়িয়ে গেল। হারুন ধীর পায়ে বটগাছটির নিচে গিয়ে দাঁড়াল। গাছের বিশাল কাণ্ড আর শীতল বাতাস তাকে এক নিমেষেই শান্ত করে দিল। সে তার মাথার রঙিন টুপির ঝুড়িটি পরম যত্নে মাটির ওপর রাখল। এরপর এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে গাছের কাণ্ডে হেলান দিয়ে বসল।
কয়েক মুহূর্তের মধ্যেই হারুনের ক্লান্ত চোখ জোড়া বন্ধ হয়ে এলো এবং সে গভীর ঘুমে তলিয়ে গেল। কিন্তু হারুন জানত না যে ওই গাছে একদল দুষ্টু বানর বাস করে। হারুনকে ঘুমাতে দেখে বানরগুলো নিচে নেমে এলো। তারা ঝুমি থেকে সব টুপি নিয়ে মাথায় পড়ল এবং গাছের ডালে গিয়ে কিচিরমিচির করতে লাগল। বেশ কিছুক্ষণ পর হারুনের ঘুম ভাঙল। শরীরটা বেশ ঝরঝরে লাগছে। সে ভাবল এবার ঝুড়িটা মাথায় তুলে আবার পথ চলা শুরু করা যাক। এবার বেরোতে হয়। কই আমার ঝুড়িটা? এ কি? আমার টুপি কই? আমার ঝুড়ি খালি কেন? হারুন বিশ্বাস করতে পারছিল না। সে পাগলের মতো এদিক ওদিক তাকাতে লাগল। ঝোপের আড়ালে, গাছের গর্তে কোথাও টুপির চিহ্ন নেই। হারুনের মনে হল তার পৃথিবীটা বুঝি আজ ওলট পালট হয়ে গেছে। হারুন যখন নিরাশ হয়ে কান্নাকাটি করছিল, হঠাৎ ওপর থেকে এক অদ্ভুত কিচিরমিচির শব্দ তার কানে এলো। সে চোখের জল মুছে ধীরে ধীরে ওপরের দিকে তাকালো, আর ওপরে তাকিয়েই তার মুখ হাঁ হয়ে গেল। বটগাছের প্রতিটি ডালে এক একটি বানর বসে আছে, আর প্রত্যেকের মাথায় একটি করে রঙিন টুপি, ঠিক যেভাবে হারুন মাথায় টুপি পরেছিল। হারুন রেগে গিয়ে চিৎকার করল এবং হাত নেড়ে টুপি চাইল, কিন্তু বানররা টুপি দেওয়া তো দূরের কথা, উল্টো মুখ খিঁচিয়ে তাকে ভেঙচি কাটল। হারুন মাথায় হাত দিয়ে বসে পড়ল। হঠাৎ সে খেয়াল করল সে যা করছে বানররা তাই করছে। সে বুদ্ধি খাটাল। সে নিজের মাথার টুপিটি খুলে সজোরে মাটিতে ছুঁড়ে মারল। বানররাও পাল্লা দিয়ে সব টুপি নিচে ফেলে দিল। হারুন দ্রুত সব টুপি কুড়িয়ে ঝুড়িতে ভরল। হারুন তার উপস্থিত বুদ্ধি দিয়ে নিজের ব্যবসা বাঁচাল। বন্ধুরা, মনে রেখো, উপস্থিত বুদ্ধি ও ঠান্ডা মাথায় যে কোনো কঠিন সমস্যার সমাধান করা যায়। বুদ্ধির জয় সবখানেই হয়। গল্পের নাম দুষ্টু মিন্টু বানর ও জাদুর টিপি। অনেক দিন আগের কথা। বিশাল এক সবুজ জঙ্গল ছিল। সেই জঙ্গলে বাস করত মিন্টু নামের এক ভীষণ দুষ্টু বানর। সারা দিন গাছের ডালে ডালে লাফালাফি করা আর বনের অন্য প্রাণীদের বিরক্ত করাই ছিল তার কাজ। একদিন মিন্টু জঙ্গলের গভীরে একটি পুরনো গুহার কাছে ঘুরতে গেল। সেখানে ঘাসের ওপর সে একটি ঝলমলে তারায় ভরা জাদুর টুপি কুড়িয়ে পেল। টুপিটা দেখতে ভারী সুন্দর। মিন্টু কৌতূহল নিয়ে টুপিটা জেনে নিজের মাথায় পড়ল। আরে, এ কি কাণ্ড! মিন্টু পুরোপুরি অদৃশ্য হয়ে গেল। টুপির জাদুতে তাকে আর কেউ দেখতে পাচ্ছিল না। অদৃশ্য হয়ে মিন্টু তো মহা খুশি। সে ভাবল, এবার বনের সবাইকে খুব বোকা বানানো যাবে। সে অদৃশ্য অবস্থায় প্রথমে গেল ভালুক দাদার কাছে। ভালুক দাদা সবেমাত্র এক হাঁড়ি মিষ্টি মধু জোগাড় করে খেতে বসেছে। এমন সময় অদৃশ্য মিন্টু হাঁড়িটা ছোঁ মেরে নিয়ে গেল। ভালুক দাদা অবাক হয়ে এদিক ওদিক তাকাতে লাগল। এরপর মিন্টু গেল ছোট্ট চিকু খরগোশের কাছে। চিকু তখন শান্ত হয়ে গাজর খাচ্ছিল। অদৃশ্য মিন্টু পেছন থেকে চিকুর লম্বা কান ধরে টান দিল। চিকু ভয় লাফিয়ে উঠল। এভাবে সারাদিন অদৃশ্য মিন্টু বনের সবাইকে বিরক্ত করল। বনের পশু পাখিরা খুব ভয় পেয়ে গেল। তারা ভাবল জঙ্গলে নিশ্চয়ই কোনো ভূত এসেছে। সবাই মিলে গেল বনের সবচেয়ে জ্ঞানী হুম্বা হাতিদাদুর কাছে। হাতিদাদু সব শুনে একটু ভাবলেন, তারপর মুচকি হেসে বললেন, চিন্তা করো না, আমি ওই ভূতের ব্যবস্থা করছি। পরদিন সকালে হাতিদাদু বনের মাঝখানে একটি বড় পাতার ওপর অনেকগুলো মিষ্টি পাকা আম রাখলেন। তবে আমের গায়ে তিনি প্রচুর আঠালো গাছের কষ আর মধু মাখিয়ে দিলেন। মিন্টু তো আম খেতে খুব ভালোবাসে। সে অদৃশ্য অবস্থায় চুপি চুপি সেখানে এলো। লোভ সামলাতে না পেরে যেই সে দুই হাত দিয়ে আম ধরতে গেল, তার হাত দুটো আঠায় শক্ত করে আটকে গেল। মিন্টু হাত ছাড়ানোর জন্য ধস্তাধস্তি শুরু করল, আর টানাটানি করতে গিয়ে হঠাৎ তার মাথা থেকে জাদুর টুপিটা মাটিতে পড়ে গেল। টুপি পড়তেই মিন্টুর জাদুর রূপ শেষ। বনের সবাই দেখল, আরে,
এ তো কোনো ভূত নয়, এ তো দুষ্টু মিন্টু বানর। উফ, মিন্টু ধরা পড়ে গিয়ে লজ্জায় মাথা নিচু করল। হাতি দাদু বললেন, মিন্টু, কোনো বিশেষ ক্ষমতা পেলে সেটা দিয়ে অন্যদের সাহায্য করতে হয়, কাউকে কষ্ট বা ভয় দেখাতে নেই। মিন্টু নিজের ভুল বুঝতে পারল। সে সবার কাছে কান ধরে ক্ষমা চাইল। এরপর থেকে মিন্টু ওই জাদুর টুপি পরে বনের সবার উপকার করতে লাগল। কারো কোনো জিনিস হারিয়ে গেলে সে অদৃশ্য হয়ে দ্রুত তা খুঁজে এনে দিত। বনের সবাই মিন্টুকে খুব ভালোবাসতে শুরু করল। নীতি কথা: বিশেষ ক্ষমতা বা বুদ্ধি দিয়ে কখনোই অন্যের ক্ষতি করতে নেই, বরং সবার উপকার করতে হয়। ভালো কাজ করলে সবাই ভালোবাসে।